হ্যালো, আসসালামু আলাইকুম। অতসী পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বিগত কাজের অভিজ্ঞতা এবং আমার আগ্রহের জায়গা থেকেই আমি আমার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেটা আমার আমাদের দৈনন্দিন জীবনযাত্রা লাইফস্টাইল নিয়ে আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা কিংবা আলোচনা সমালোচনা করা যেতেই পারে, সেটা খারাপ হয় না। তো আগেও আমি আমার কোনো লেখা বা কাজের জন্য স্টাডি করে নিতাম, এখনও হয়তো টুকটাক করে নেব এবং বিভিন্ন বিষয়ে আমার যখন চোখে পড়ে মনে হয় যেন আমি সবার সাথে শেয়ার করি বা এটা সবাইকে জানাই, এটা আগ্রহের জায়গা থেকে। তো যাই হোক, আমি চলতি পথে তো অনেক কিছুই চোখে পড়ে বা অনেক সঙ্গতি অসঙ্গতি আমরা দেখি। তো আমি আজকে মূলত কথা বলতে চাচ্ছি আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া নিয়ে। এটা নিয়ে আমার খুব যে অভিজ্ঞতা আছে আমি সেটা বলবো না, কিন্তু আমার ব্যক্তিগত বেশ কিছু ব্যাপার চোখে নজরে এসছে কিংবা আমার মনে হচ্ছে যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলা যায়। তো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ফেসবুক। এটা সব বয়সীদের কাছে ফেসবুক অতি গ্রহণযোগ্য একটা মাধ্যম। তো ফেসবুক ব্যবহার করে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এমন ব্যাপার না। আসলে আপনার ব্যক্তিগত আইডি প্রোফাইল থেকে আপনি কি শেয়ার করবেন বা কি সবার কাছে যোগাযোগ করবেন কিভাবে, সেটা আপনার বিষয়, সেটা আমি আপনাকে বলে দেব না। কিন্তু আপনার ব্যবহৃত ফেসবুক দ্বারা বা আপনার কোনো কমেন্ট বা আপনার কোনো ছবি পোস্ট দ্বারা যে অন্য কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যেন কোনো এম্বারেসিং সিচুয়েশন বা তার কাছে কোনো খারাপ লাগার মতো কোনো ব্যাপার না ঘটে, সেই বিষয়গুলো আমরা কিন্তু একটু খেয়াল রাখতে পারি, কিন্তু আমরা সেটা সাধারণত করি না। যেমন দেখা যায় যে আমি যদি প্রথমে একটি পয়েন্ট বলি, এটা হচ্ছে যে দেখা যায় যে আমরা একটা ছবি বা যে কোনো কিছু শেয়ার করতেছে সবার সাথে, সেখানে ট্যাগ দিচ্ছি 40 জন 50 জনকে। হ্যাঁ, ধরেন আপনি একদিন দেখতেছেন সকালে উঠে যে আপনাকে কেউ একজন একটা ইললজিক্যাল ইরিলেটেড একটা পোস্টে বা ছবিতে ট্যাগ করে রাখছে, আপনার প্রোফাইলে সেটা অটো চলে আসছে। তো আপনি ভাবতেছেন যে আমার তো মানে আমাকে তো ট্যাগ করার কোনো দরকার না, বা এখানে আমার তো কোনো এটার সাথে তো আমি রিলেটেড না। হ্যাঁ, আপনি একটু এম্বারেসড হবেন যে এই ছবিটার সাথে আমাকে কি ট্যাগ না করলে হতো না ভাই। তো কাউকে ট্যাগ করার যদি নিতান্ত প্রয়োজন না হয় তাহলে সে ট্যাগ করার মনে হয় না, মানে সেটা খুব ভালো দেখায় কাউকে না জেনে বুঝে কাউকে ট্যাগ করে দেওয়া। এটা একটা পয়েন্ট গেল। একটা হচ্ছে যে আমরা দেখা যায় যে ফেসবুকে খুব করি, রেসিজম বা বডি শেমিং নিয়ে বেশ আমরা খুব অ্যাক্টিভ থাকি। যেমন ধরেন কেউ কোনো একটা ছবি দিল বা পোস্ট দিল, সেখানে আপনি তাকে সরাসরি বলতেছেন যে তুই শুটকি, তুই মুটকি, তুই মুটকি, হ্যাঁ, এই টাইপের কথাবার্তাগুলো, যেটা আমি নিজে ফেস করছি। আমাকে নিয়ে অনেকে বলেছে, যে আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি যে হুটহাট করে কারো কমেন্ট বক্সে শুটকি মুটকি মুটকি, আপনি যদি তার খুব ক্লোজ না হন সেক্ষেত্রে এটা বলা খুব একটা ভালো দেখায় না। আপনার যদি মনে হয় যে সে তাকে মোটা লাগতেছে বা সে কেন মোটা হয়ে গেছে সেটা জানতে হলে আপনি তাকে ফেসবুকে পোক না করে আপনি তাকে সরাসরি ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন যে তুমি মোটা হয়ে গেছো, তোমাকে খারাপ লাগতেছে, তোমাকে অড লাগতেছে, এই ক্যান্সার। বাট কাউকে সরাসরি ভুটকি মুটকি শুটকি এগুলো না বলাই ভালো। তো যাই হোক, আর একটা বিষয় যেটা আমি খেয়াল করছি যে এই বিভিন্ন বিষয় যখন দেখি যে আমরা যখন কোনো ছবি আপলোড করি, দেখা যায় যে আমার নিজের ছবির বিষয় সেটা আলাদা, আপনি নিজের ছবি যেভাবে ইচ্ছে পোস্ট করতে পারেন, কিন্তু দেখা যায় আমরা যখন একজন বা দুজনের সাথে বা তিনজনের সাথে একাধিক ব্যক্তির সাথে যখন ছবি আপলোড করি, তখন দেখা যায় যে নিজের বেছে বেছে নিজের ভালো ছবিটা আপলোড করার চেষ্টা করি। আমার সাথে যে আরেকটা ব্যক্তি বা আরও দুটো ব্যক্তি আছে, তাদের মুখ কুচকানো আছে কিনা, চোখ বন্ধ হয়ে গেছে কিনা, সে ঠিকভাবে বসে আছে কিনা, ঠিকভাবে দাঁড়িয়ে আছে কিনা, তার ছবিটা ভালো হচ্ছে কিনা, আমরা এটা দেখি না। নিজের একটা ভালো ছবি আপলোড করে দিই, সাথে কে কী আছে ডাজন্ট ম্যাটার। কিন্তু ধরেন আপনার একটা ছবি আপনার বন্ধু আপ করে দিয়েছে যেখানে আপনার চোখ বন্ধ হয়ে আছে বা আপনি একটা অড পজিশনে বসে আছেন,
সেই ছবি আপ করে দিলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না, মনে হবে যে ভাই আমার তো আরও ভালো ছবি ছিল, তুমি তো সেটাও আপলোড করতে পারতে। তো যাই হোক, আমার কথা হচ্ছে কেউ যদি ছবি আপলোড করতে চান অন্য কারোর সাথে, নিজের ছবিটার সাথে সাথে আরও দুজনের ছবিটা কেমন আসছে, ভালো দেখাচ্ছে কি না, বা আপলোড দিলে কেউ হাসাহাসি বা কোনো মন্তব্য করছে কি না, সেটাও আমার মনে হয় একটু দেখা উচিত। সো ছবি আপলোড করার আগে একটু দেখে নেওয়া ভালো। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই, যে নিজের অভিব্যক্তি বা নিজের ইচ্ছা অনিচ্ছা, নিজের পছন্দটা আমরা অনেক সময় অন্যের উপরে চাপিয়ে দিই। যেমন ধরেন যে কেউ একটা খাবারের ছবি দিল, কেউ একটা পোশাকের ছবি দিল, পোশাক পরে, বা যে কোনো বিষয় হতে পারে। তো সেটা দেখে আপনি বলে বসলেন যে আমি এভাবে জিনিসটা খাই না, বা জিনিসটা আমাদের এখানে এভাবে খায় না, বা তোমার এই পোশাকটা ভালো লাগছে না, বা তোমার এই পোশাকটা তুমি কেন পরছো, এই ড্রেসটা ঠিক আছে, এটা তো তোমাকে ভালো দেখাচ্ছে না বা কিছু, আমি হলে এটা করতাম না। তো আপনি কী করবেন না করবেন সেটা আপনার বিষয়। আপনি একটা সেকেন্ড পার্সনকে এটা ফেসবুকে অন্তত কমেন্ট করে বা ইয়ে করে বলতে পারেন না যে তোমাকে এটা মানাচ্ছে না, আমরা এভাবে এটা খাই না। এটা আপনার বিষয় না, এটা তার বিষয়, ঠিক আছে। আরেকটা ব্যাপার আছে যে ফেসবুকে খুব আজকাল দেখা যায় যে প্রতিযোগিতামূলক একটা ব্যাপার চলে আসে। যেমন ধরেন কেউ একটা ছবি বা বিষয়, ভিডিও, তার বা কোনো নর্মাল অ্যাক্টিভিটি সে পোস্ট করেছে, আপনার দেখে সেটা ভালো লাগলো, আপনি সেটা সাথে সাথে কপি করে ফেললেন, বা মনে হলো যে ওটা করেছে আমার এটা করতে হবে। মানে আপনার মধ্যে একটা প্রতিযোগিতার টেন্ডেন্সি মাথার মধ্যে অনেক সময় থাকে, দেখে দেখে কাজ করবো না, এটা করা উচিত না। তো দেখে দেখে আপনি তাকে অনুকরণ করতে পারেন, আপনার তাকে দেখে ভালো লাগতে পারে একটা বিষয়, কিন্তু সেটা নিয়ে আমার মনে হয় যে প্রতিযোগিতার মনোভাবটা মাথা থেকে ঝেড়ে ফেলা একেবারে ভালো না। তারপর আরেকটা বিষয় আমরা দেখি যে কারোর উপর রাগ আছে, ব্যক্তিগত ক্ষোভ আছে, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, কিংবা বাবা মা ভাই বোন, যে কোনো বিষয় আছে। সে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে আছে, আপনি করলেন কি যে আপনি তার বিষয়ে একটা কটাক্ষ করে বা তাকে পিঞ্চ করে আপনি একটা পোস্ট দিয়ে দিলেন, হ্যাঁ, যে আপনার ব্যক্তিগত আক্রোশটা আপনি ফেসবুকে ঝেড়ে দিলেন। এটা তারা হবে কি, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ অনেক মানুষ এটা দেখবে, এটা দেখে তার কাছে আপনি হাসির পাত্র হবেন হয়তো তাদের কাছে, যে তোমার ব্যক্তিগত বিষয় তুমি এখানে বলছো, বা আরেকজনকে কটাক্ষ করে কথা বলছো, বা সেই মানুষটি যাকে নিয়ে আপনি কটাক্ষ করবেন সেই মানুষটিও কিন্তু ছোট হতে পারে। তো এগুলো বিষয় আমার মনে হয় একটু মাথায় রাখা দরকার। তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা। আজকে আর কথা বাড়াবো না, এমনিতে অনেক কথা বলে ফেলছি, এটা হয়তো অনধিকার চর্চা করে ফেলছি। যাই হোক, আমার মনে হলো কথাগুলো শেয়ার করলে ভালো হয়। অনেকে হয়তো বোঝে না ব্যাপারগুলো, বা আপনার অনেকেরই হয়তো মনে হতে পারে যে এগুলো তো আমিও খেয়াল করছি কিন্তু কাউকে বলতে পারিনি। তো আমার মনে হয় তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো আজকে এতটুকুই। আমরা আগামীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।